لله رب العالمين والعاقبة للمتقين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা তাওহীদ বিষয় আলোচনা করতেছিলাম দীর্ঘদিন থেকে। যে সমস্ত স্বীকারোক্তি প্রয়োজন তারই ধারাবাহিকতায় আজকের সম্ভবত 37তম পর্ব আমরা এই পর্যায়ে আলোচনা শুরু করব এবং সমসাময়িক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আর সে বিষয়টিও আশা করি হয়তো অনেক বোনেরাও প্রশ্ন করতে পারেন। আর সে বিষয়টি হলো যে যেহেতু নূতন ইংরেজি বর্ষের একটি নূতন বৎসর আসতেছে, আর সেই সাথে সাথে পৃথিবীতে যে সমস্ত অনুষ্ঠানগুলো ব্যাপকভাবে সারা পৃথিবীতেই মুসলিম নন মুসলিম পালন করে, তার মধ্যে একটি অনুষ্ঠান হলো ক্রিসমাস, যার সাথে মুসলমানের কোনো সম্পর্ক নেই, তবু আমরা বুঝি অথবা না বুঝে পালন করতেছি। তাওহীদ এবং শিরকের সাথে যেহেতু আলোচনা, অতএব প্রাসঙ্গিকভাবে এ সমস্ত বিষয়গুলো সম্পর্কে অবশ্যই আমাদের জ্ঞান লাভ করা উচিত। কারণ জ্ঞান লাভ না করে যদি এমন কোনো কর্মকাণ্ড করে যায় যা নাকি রবের হক অন্যকে দেওয়া হয়, যা শিরিক হয়, তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যে সমস্ত ভয়াবহতার কথা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত ভয়াবহতার কথা বলেছেন, সেই সমস্ত ভয়াবহতার মধ্যে আমরা গ্রেফতার হয়ে যাব। তাহলে শুরু করতেছি প্রথমেতে ওই সমস্ত বিষয়ের উপরে, যেহেতু এটা একটা তাকদীরের বিষয়, এটা একটা আকীদার বিষয়। আর এ বিষয়ে আল্লাহ তাআলা কোনো ধরনের কমতি ঘাটতি আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, কারণ এটি রবের সাথে সম্পর্ক। আমরা সবাই পড়েছি কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার মধ্যে আছে তাওহীদের শিক্ষা। এই তাওহীদের কোনো একটা অংশ যদি একটুও কমতি ঘাটতি হয়, তাহলে আল্লাহ তাআলা তার জন্য কোনো ক্ষমার সুযোগ নেই। এমন এক গুনাহ যেই গুনার ক্ষমা নেই, আল্লাহ তাআলা আগেই জানিয়েছেন। হোক না তিনি গফুর, তিনি গফফার, তবুও তিনি জানিয়েছেন, তবুও তিনি বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আমি ক্ষমা করব না, আন ইউশরাকা বিহি, যে ব্যক্তি শিরিক করবে। এটা আল্লাহ তাআলার কালামের ঘোষণা। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং তার উপর ইস্তেকামাত থাকবে, তার অন্তরকেই আল্লাহ তাআলা সৎ পথ প্রদর্শন করবেন। তার অন্তরকেই আল্লাহ তাআলা সৎ পথ প্রদর্শন করবেন। আমরা আল্লাহ তাআলার কাছে সেই সৎ পথ কামনা করি, যেই সৎ পথ কামনার জন্য দৈনন্দিন আমরা সূরা ফাতিহার মধ্যে একটি কথাই বারবার রিপিট করি, আর তা হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে প্রভু, তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি, আর তুমি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। কারণ সঠিক পথের নামে আছে অনেক বেঠিক পথ, আর অনুরূপভাবে শয়তানের পথও আছে অনেক পথ আছে আমরা আমাদের আবেগ আর বিবেক দিয়ে মনে করি এটা সঠিক, কিন্তু কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে সেটি যদি সঠিক না হয়, সেটি মূলত আসলে আমাদের জানা প্রয়োজন। কোরআনুল কারীমের সূরা তাগাবুনের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ওই বিষয়টি বলেছেন যে, এবং যারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়া মান ইউমিন বিল্লাহ, তাদেরকেই আল্লাহ তাআলা ইয়াহদি কলবাহু, তাদের অন্তরকে, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, তাদের হৃদয় আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। তার মানে আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন ওইভাবে করতে হবে যেভাবে কোরআন এবং সুন্নাতে বলা হয়েছে, তাহলেই আমরা আল্লাহ তাআলার দেয়া যে রিওয়ার্ড, আল্লাহ তাআলা যে ওয়াদাগুলো করেছেন, সেগুলো আমরা পাবো। আলকামা, একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন যে সেই ব্যক্তিই হলো প্রকৃত মুমিন যে বিপদ আসলে মনে করে যে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। বিপদ যদি তার উপরে আসে, বিপদ মুমিনের উপরেও আসে, নবীদের উপরেও বিপদ এসেছে, ভালো মানুষের উপরেও আসে, খারাপ মানুষের উপরেও আসে। প্রকৃত মুমিন হলো সেই ব্যক্তি, সেই মুমিন বা সেই ব্যক্তি প্রকৃত মুমিন বলা যেতে পারে যে যখন বিপদ আসে তখন সে মনে করে যে এটা আল্লাহর পক্ষ থেকেই এসেছে। এর দ্বারা কি হয়, বিপদগ্রস্ত হয়েও সে সন্তুষ্ট থাকে
এবং বিপদকে খুব সহজেই বরণ করে নেয়, বিপদকে খুব সহজেই বরণ করে নেয়। এটা যদিও একটা তাকদীরের উপর ধৈর্য ধারণের একটা বিষয়। তাকদীরের উপরে ধৈর্য ধারণ ঈমানের অঙ্গ এবং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। সকল নির্দেশাবলী, যে সমস্ত নির্দেশগুলো আছে, সেগুলো আল্লাহ তাআলার এই নির্দেশগুলো পালনের জন্য ধৈর্যের প্রয়োজন হয়, ধৈর্যের প্রয়োজন হয়। জাগতিক বিষয়েও তাকদীরের উপর ধৈর্যের প্রয়োজন হয়। অতএব ধৈর্যের প্রথম প্রকার হলো যে জিহ্বাকে কোনো রকমের শেকায়েত বা কোনো দোষারোপ করা থেকে বিরত থাকা। আচ্ছা, এরপরে মনকে নারাজ হওয়া থেকে বিরত রাখা, আর অঙ্গ প্রত্যঙ্গকে অসন্তুষ্টি প্রকাশ থেকে বিরত থাকা। কোরআনুল কারীমের সূরা তাগাবুনের 11 নম্বর আয়াতের আলকামা, একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই ব্যাখ্যা করেছেন। তার মানে হলো যে আমাদের দুনিয়ার জীবদ্দশায় যে সমস্ত বিপদ আপদ আসবে, সে সমস্ত বিষয়গুলোকে আমরা যখন আল্লাহর পক্ষ থেকে মনে করব, তখন বিপদগ্রস্ত হয়েও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট থাকতে পারব। আর সেই সন্তুষ্টির বহিঃপ্রকাশ অঙ্গ প্রত্যঙ্গ থেকে আপনাকে জাহির করতে হবে। জিহ্বাকে তালা মারিয়ে দিতে হবে। জিহ্বা কোনো রকমের শেকায়েত থাকতে পারবে না, কোনোরূপ দোষারোপ করা থেকে বিরত থাকতে হবে। মন খারাপ হলেও সেটার বহিঃপ্রকাশ আমরা করব না। অনুরূপভাবে অঙ্গ প্রত্যঙ্গর থেকেও অসন্তুষ্টির প্রকাশ আমরা করব না। তাহলে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই বিষয়টি বলেছেন যে যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনবে, তার অন্তরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন। তার মানে কি? তার মানে হলো যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে এবং আদেশ নিষেধ মেনে চলবে, আল্লাহ তাআলা তাকে ইবাদতের উপর ধৈর্য ধারণ এবং ভাগ্যের উপর ক্রোধ হওয়া থেকে বিরত রাখবেন। এখানে দুটি কথা কিন্তু। এক হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান আমরা এনেছি, আদেশ নিষেধ যতটুকু মানতে পেরেছি, ইবাদতের উপরে যেমন আমরা জমে থাকব, অনুরূপভাবে আল্লাহ তাআলার তাকদীরের যে সমস্ত ফায়সালাগুলো আছে, তাকদীরের ফায়সালার উপরে ধৈর্য ধারণ করা, এটা একটা ঈমানের অঙ্গ। কথাটি আমি আবারও বলি, তাহলে হয়তো বা বুঝে আসবে। তাকদীরের ফায়সালার উপরে, এই কথাগুলো আপনাদের জন্যই শুধু নয়, এটি আমার জন্য, আপনাদের জন্য, আমাদের সকলের জন্য। জীবনে অনাকাঙ্ক্ষিত, জীবনে অনেক কিছু ঘটে যায়, তাকদীর ঈমান শিখলাম, আকীদা শিখলাম, কিন্তু আমাদের মানব জীবনের সাথে এমন এমন কিছু বিষয় আছে, যে সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে যদি আপনি সঠিক দিক নির্দেশনা আপনার জানা না থাকে, তাহলে আপনি সেই বিপদ আপদে আপনি দিশেহারা হয়ে পড়বেন এবং এমন কিছু করে ফেলবেন যেটা নাকি ঈমানের সাথে সাংঘর্ষিক। তাহলে প্রথমত বিষয় হলো যে একটা বিষয় হলো যে আমরা গুড ডে ব্যাড ডে নির্ধারণ করি। কিভাবে? ভালো কিছু হলেই মনে করি এটা আমার জন্য অনেক ভালো, কিন্তু খারাপ কোনো কিছু হলেই আমরা দিনটাকেই ব্যাড ডে বানিয়ে ফেলি, যেটা আমার জন্য একটা ব্যাড লাক, অথবা এটা আমার জন্য খুব খারাপ দিন। অথচ তাকদীরের উপরে ধৈর্য ধারণ করা, এটা ঈমানের একটা অঙ্গ। তাকদীরের উপরে ধৈর্য ধারণ করা ঈমানের একটি অঙ্গ। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে, তার আদেশ নিষেধ মেনে চলবে, আল্লাহ তাআলা তাকে ইবাদতের উপরে ধৈর্য ধারণ এবং ভাগ্যের উপর, আমরা অনেক সময় নিজেকে নিজে কপাল থাপড়াই, অথবা এমন কথা বলি যে আমার হাতটাই ভালো না, আমি যেখানেই হাত দিই সেখানেই ছাই। তার মানে কি? আমি আমার ভাগ্যের উপরে ক্রোধ হয়ে আসি, অ্যাংরি হয়ে আসি। এটি অধিকাংশই যে আমার লাইফটা এভাবেই গেল, আমার লাইফে আর সুখ হলো না, আমার শান্তি আর হলো না, আমি কি ভেবেছিলাম অথচ কি হলো। এভাবে করে আমরা নিজেদের উপরে আমরা অ্যাংরি হই, নিজেদের উপরে আমরা ক্রোধ, আমার তাকদীরের উপরে আমরা ক্রোধান্বিত হয়ে আসি। এটা আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধের যে ইবাদত, সেই ইবাদতের এটি একটা ভিন্ন জিনিস, যেই জিনিসটাকে আল্লাহর আদেশ এবং নিষেধ, কারণ বিপদ আপদ আমার উপরে আসা এটি আল্লাহর আদেশ ব্যতীত হয়নি। তাহলে এটা ছিল একটা তাকদীরের উপরে, তাকদীরের অন্তর্ভুক্ত। তার মানে আমি আমার ভাগ্যের উপরে ক্রোধ হওয়া থেকে বিরত তখনই থাকতে পারবো যখন মনে করব যে বিপদ আপদে পতিত হওয়া তাকদীরেরই অন্তর্ভুক্ত।
বিপদ আপদে কষ্ট ক্লেশে দুঃখ দুর্দশায় অনাকাঙ্ক্ষিত এমন কোনো কিছু হয়ে যাওয়াটা আমার তাকদীরেরই অন্তর্ভুক্ত। আর তাকদীর আল্লাহ তাআলার হিকমতের উপরে প্রতিষ্ঠিত। বিপদ আপদে পতিত হওয়া তাকদীরের উপর, তাকদীরেরই অন্তর্ভুক্ত। এ কথাগুলো মনে হচ্ছে হয়তোবা অনেকের কাছে হার্ড মনে হচ্ছে, বা বুঝতে হয়তোবা কঠিন মনে হচ্ছে কিনা আমি জানি না, তবু আপনাকে বুঝতে হবে, কারণ এটা আসলেই কঠিন জিনিস। আসলেই এটার প্র্যাকটিস বিপদ আপদে বহু ব্যক্তিবর্গ, দোয়া কালামই তো আমরা ভুলে যাই, দোয়া ইউনুস ভুলে যাই। বিপদ আপদে দোয়া ইউনুস পড়তে হবে, দোয়া যখন বিপদ আপদে গ্রেফতার হয়ে গেছেন দোয়া ইউনুসই ভুলে গেছে। হ্যাঁ, বিপদ আপদে হঠাৎ করে নিজেদের ঘরের দরজাই খুঁজে পায় না, ঘরে আগুন লেগেছে তো নিজের ঘরের দরজাটা কোন দিকে সেটাই ভুলে গেছে। তো যার কারণে কিছু অফিসে দেখবেন যে এক্সিট কোন দিকে, বিদ্যুৎ চলে গেলেও সেগুলো ওইভাবে লেখা থাকে যাতে করে বিদ্যুৎ চলে গেলেও দিক নির্দেশনা পেতে পারে যে এইদিকে এক্সিট। তো বিষয়টা আসলে উদাহরণের জন্য যে যখন আমরা বিপদ আপদে পতিত হওয়াটা যদি তাকদীরের অন্তর্ভুক্ত হয়, এবার তাকদীর আল্লাহ তাআলার হিকমতের উপরে প্রতিষ্ঠিত। আমরা কেউ চাই না যে আমার পায়ে একটা পিপিলিকাও কামড় দিক, এটা আমরা চাই না, কিন্তু তারপরও দেখা যায় যে আরো বড় কিছু হয়ে যায়। এটা আল্লাহ তাআলার হিকমতের উপরে প্রতিষ্ঠিত। আর আল্লাহ তাআলার হিকমতের দাবি হলো প্রত্যেক কাজকে তার উপযুক্ত এবং ভালো স্থানে স্থাপন করা। আল্লাহ তাআলার হিকমতের দাবি হলো কি? প্রত্যেক কাজকে তার উপযুক্ত এবং ভালো স্থানে স্থাপন করা। অনেক জিনিস আপনি আমি অপছন্দ করি, হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা বুঝাচ্ছেন আমাদেরকে এভাবে করে যে দেখো, আসা ও আসান তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়া আসা আন তাকরাহু, অনেক জিনিস আছে তুমি অপছন্দ করো, ওয়া আসা আন তাকরাহু শাইআন, অনেক জিনিস তুমি অপছন্দ করো কিন্তু ওয়া হুয়া খায়রুল লাকুম, ওর মধ্যেই আছে তোমার কল্যাণ। আবার অনেক জিনিস তুমি পছন্দ করো, ওয়া আসা আন তুহিব্বু শাইআন, অনেক জিনিস তুমি পছন্দ করো কিন্তু ওয়া হুয়া শাররুল লাকুম, হতে পারে সেটাই তোমার জন্য অকল্যাণ। তাহলে প্রত্যেক কাজকে আল্লাহ তাআলার হিকমতের দাবি হলো প্রত্যেক কাজকে তার উপযুক্ত এবং সঠিক স্থানে স্থাপন করা। অতএব যখন কোনো ব্যক্তির বিপদ ঘটবে তখন এর মধ্যেই তার আছে মঙ্গল, এটা মনে করে সে ধৈর্য ধারণ করবে। কিন্তু যদি সে ক্রোধ প্রকাশ করে, যদি সে সেই ক্ষেত্রে ক্রোধ প্রকাশ করে, সেই ক্ষেত্রে কি হবে? তার গুনাহ হবে, তার পাপ হবে। এ বিষয়ে সহিহ মুসলিমে একটি হাদিস আমরা উল্লেখ করতে পারি, যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে দুটি খারাপ স্বভাব আছে যার দ্বারা তার কুফরি প্রকাশ পায়, যার দ্বারা তার কুফরি প্রকাশ পায়। মানুষের মধ্যে দুটি স্বভাব আছে যার দ্বারা তার কুফর, তাওহীদের বিপরীত কি? শিরিক। শিরিক মানেই কুফর, শিরিকের অবস্থান আর কুফরির অবস্থান একই জায়গাতে, জাহান্নাম। তাহলে এমন দুটি স্বভাব আপনার আমার মধ্যে আছে যা নাকি কুফরের সাথে সম্পৃক্ত। এখানে দুটি কুফর স্বভাব মানে এমন অধিকাংশ লোকের মধ্যে বিদ্যমান, সেটা হলো, এক হলো যে বংশের খোঁটা দেওয়া, বংশের খোঁটা দেওয়া, আর অন্যটি বলা হয়েছে যে মৃত্যু ব্যক্তির জন্য বিলাপ করা। মানে মৃত্যু ব্যক্তির জন্য বিলাপ করা এটা ধৈর্যের পরিপন্থী কাজ, অথচ সেই ক্ষেত্রে প্রয়োজনীয় ধৈর্য হলো যে চেহারাতে মারা, বুক ছাপড়ানো ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ থেকে বিরত থাকা, মুখ দ্বারা আল্লাহ তাআলার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ না আনা। এ সমস্ত বিষয় হলো তাওহীদের দাবি। যদিও এই কুফরি হওয়ার অর্থ এটা নয় যে এগুলো যে করলো সে কাফের হয়ে গেল, তা নয়, বরং এই সমস্ত কর্মে যে লিপ্ত হলো সে একটা কুফরির একটা স্বভাবে লিপ্ত হলো এবং কুফরের একটি অংশে পতিত হলো। অতএব এ সমস্ত বিষয় থেকে সাবধান হওয়া। অনুরূপভাবে মৃত্যু ব্যক্তিদের জন্য বিলাপ করা এটাও তাওহীদের পরিপন্থী একটি কাজ। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অন্তর্ভুক্ত নয়, এবং ইমানের ঘাটতি, এটা ইমান হ্রাস পায় এর মাধ্যমে। এবং আল্লাহ তাআলা এই সমস্ত বিষয়গুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে জানিয়েছেন যে এ সমস্ত বিষয় হলো এমন যেগুলো কুফর প্রকাশ পায়। আচ্ছা, যখন আমরা এর সাথে আরেকটি হাদিস জানবো
যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিপরীতে এই হাদিসটি যদি আপনি একেবারে লিখে রাখেন, আমাদের ঘরে দেয়ালে অনেক জরুরি অনেক বিষয় আমরা লিখে রাখি, এটাও একটা লিখে রাখার মতন। আর তা হলো যে আল্লাহ তাআলা যখন কোনো বান্দার কল্যাণ কামনা করেন, ইদা আরাদাল্লাহু বিআবদিহিল খায়র, যখন আল্লাহ তাআলা কোনো ব্যক্তির কল্যাণ কামনা করেন, হাদিসটি ইমাম তিরমিজি এনেছেন, জামিয়া তিরমিজির মধ্যে রয়েছে, যখন কোনো ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কল্যাণ কামনা করেন তখন অতি দ্রুত দুনিয়াতেই তাকে কিছু শাস্তি প্রদান করেন। চাই সেটা তার অপরাধের শাস্তি হতে পারে অথবা তার মর্তবা মর্যাদা বৃদ্ধির জন্যও শাস্তি হতে পারে। তাহলে বোঝা যাচ্ছে কি, ইদা আরাদাল্লাহু বিআবদিহিল খায়র আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া, যখন কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা কল্যাণ কামনা করেন। দেখুন দুনিয়ার দৃষ্টিকোণটা কেমন, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি আপ্যায়ন করবেন, তাকে বসতে দিবেন, তাকে খেতে দিবেন, কিন্তু আল্লাহ তাআলা কি করতেছেন, কারণ আল্লাহ তাআলা তো একটা জায়গাতে দিবেন যেটা অফুরন্ত, যেই জীবনের শুরু আছে শেষ নেই, যেটা অফুরন্ত, এবং সেই জিনিস কি, সেই জিনিস সম্পর্কে হাদিসে এতটুকুই বলা হয়েছে যে আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে এই দুনিয়ার এই কষ্টের বিনিময়ে, এই দুঃখের বিনিময়ে, দুর্দশার বিনিময়ে, হতাশার বিনিময়ে আল্লাহ তাআলা এমন জিনিস দিবেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এই হলো বর্ণনা। কি দিবেন? এই হলো বর্ণনা যে মালা আইনুন রাআত, পৃথিবীর কোনো চক্ষু দর্শন করেনি, ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোনো কর্ণ শ্রবণ করেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, পৃথিবীর কোনো সৃষ্টিজীব কল্পনাতেও আনতে পারেনি কি জিনিস আল্লাহ দিবেন। তাহলে এটার ডিটেলস কিভাবে আপনি বর্ণনা করবেন? তাহলে আল্লাহ তাআলা যখন কোনো বান্দার কল্যাণ কামনা করেন তখন অতি দ্রুত দুনিয়াতে তাকে কি করেন, শাস্তি প্রদান করেন। তো এই হাদিসে আল্লাহ তাআলা, এটা একটা বহুত বড় হিকমতের কথা যদি আমরা না জানি। এই হিকমত যদি আমরা না জানি, দেখুন আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, আপনাকে কোনো কথা নাই বার্তা নেই, পিছন থেকে হঠাৎ করে ডাক্তার যদি সুই ঢুকিয়ে দেয়, তো আপনার কেমন লাগবে, যেটা কেমন ধরনের আচরণ করলো ডাক্তার সাহেব? কিন্তু যদি আপনাকে বলা হয় যে প্রস্তুত হন, আপনাকে এখন ইনজেকশন দেওয়া হবে, আপনি একটা প্রস্তুতি নেবেন, সেই ক্ষেত্রে ওইভাবে আটকে উঠবেন না, যেহেতু আপনাকে এখন একটা ইনজেকশন পুশ করা হবে। তাহলে বিষয়টি যখন আমরা জানবো যে আল্লাহ তাআলা যখন কোনো বান্দার কল্যাণ কামনা করেন তখন অতি দ্রুত কি করেন, দুনিয়াতে তাকে শাস্তি প্রদান করেন। এটা আল্লাহ তাআলার একটা হিকমতের কথা বর্ণনা করা হচ্ছে, আল্লাহ তাআলার এক বড় হিকমতের বর্ণনা। আর এই হিকমত যখন বান্দার মাথায় ধরবে, কিপ ইন ইয়োর মাইন্ড যখন থাকবে, তখন সে ধৈর্যকে এক মহা ইবাদত জ্ঞান মনে করে সেই গুণে গুণান্বিত হতে পারবে। সুবহানাল্লাহ। সমাধান দেখুন এখানেই। যখন আপনি বুঝবেন যে আল্লাহ তাআলা কাউকে ভালোবাসার ক্ষেত্রে কি করবেন, যে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই শাস্তি দিবেন। আচ্ছা, পক্ষান্তরে যদি কোনো ব্যক্তির অকল্যাণ কামনা করেন, প্রথমটাকে বললাম যে আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তির কল্যাণ কামনা করেন কি করবেন, তাকে শাস্তি প্রদান করবেন দুনিয়াতে। হতে পারে তার পাপের শাস্তি, পাপ তো আমাদের হয়, যদিও আমাদের পাপের শাস্তি যদি আমাদেরকে দেওয়া হতো তাহলে দুনিয়াতে আমরা কেউ টিকতে পারতাম না। কিন্তু তারপরও যতটুকুই আসুক না কেন, এটাকে আমরা রবের পক্ষ থেকে কি মনে করব, ইদা আরাদাল্লাহু বিআবদিহিল খায়র, বলতে পারি আল্লাহ তাআলার কাছে, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি আমার জন্য কোনো কল্যাণ কামনা করেছেন। বিআবদিহিল খায়র, আব্দি শব্দ ব্যবহার করা হয়েছে মানে আমার গোলামের, মানে বিষয়টা এরকমের যে আমি আমার গোলামের জন্য যদি কোনো ভালো কিছু কামনা করি, রবের কথাটাকে যদি এইভাবে, যদি এটা হাদিস যেহেতু, তো নবীজি যেভাবে বলেছেন সেভাবে অর্থ হয় এইভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার কোনো বান্দার কল্যাণ কামনা করেন তখন কি করেন, আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া, তখন অতি দ্রুত দুনিয়াতেই তাকে শাস্তি প্রদান করেন। ওয়া ইদা আরাদা বিআবদিহি শাররা, পক্ষান্তরে তিনি যখন কোনো বান্দার অকল্যাণ কামনা করেন, দেখুন আল্লাহ তাআলা যদি আমার অকল্যাণ কামনা করেন, কে ঠেকাবে? পৃথিবীর সমস্ত মানুষ মিলে কি ঠেকাতে পারবে?
তো এখানে বলা হচ্ছে পক্ষান্তরে যদি কোনো বান্দার অকল্যাণ কামনা করেন তখন কি করেন? তখন হলো যে আমসাকা আনহু বিদামবিহি হাত্তা ইউয়াফিয়া বিহি ইয়াউমাল কিয়ামাহ। তখন দুনিয়াতে তাকে কোনো ধরনের শাস্তি দেওয়া হয় না, দুনিয়াতে তাকে ছেড়ে দেওয়া হয়। তার সব কিছু টুইটুম্বর চলতেই থাকে, তার গাড়ির চাকা ঘুরতেই থাকে, চলতেই থাকে, তার আনন্দ আইয়াসী জীবন চলতেই থাকে, কোথাও বাধা নেই, বিপত্তি নেই, চলছে তো চলছেই। তার কোনো শাস্তি দেওয়া থেকে আল্লাহ তাআলা বিরত রাখেন। কেন? হাত্তা ইউয়াফিয়া, যখন সে মারা যাবে। কে বেঁচেছে দুনিয়াতে? কেউ বেঁচেছে? সবাই মারা যাবে একদিন, টুডে টুমোরো, একদিন সবাই মারা যাবে। যেদিন সে মারা যাবে, হাত্তা ইউয়াফিয়া বিহি ইয়াউমাল কিয়ামা, যেন কিয়ামতের দিন তাকে পরিপূর্ণ শাস্তি দিতে পারেন। নাউযু বিল্লাহি মিন যালিক। এই থিওরি বিশুদ্ধ হাদিস, জাল জয়ীফ কোনো বর্ণ, এই থিওরি যদি আপনার মাথার মধ্যে থাকে, এবার আপনি কি করবেন বলেন? আপনার অ্যাটিটিউড, আপনার বহির্প্রকাশ, মুখয়বের ভাষার বহির্প্রকাশ আপনার কিভাবে হবে? সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি আরেকটি হাদিস এনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু করে বলেছেন, সেটা হলো যে পরীক্ষা যত কঠিন হবে পুরস্কার তত বড় হবে। আল্লাহ তাআলা যে জাতিকে ভালোবাসেন সেই জাতিকেই তিনি পরীক্ষা করেন। এতে যারা সন্তুষ্ট থাকেন তাদের উপর আল্লাহও সন্তুষ্ট থাকেন, আর যারা অসন্তুষ্ট হয় তাদের প্রতি আল্লাহও অসন্তুষ্ট থাকেন। সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন, আমাদের শেখায়েত, যদি আমি আপনাদের ইন্টারভিউ নেই যে বলেন বোন আপনার জীবন হিস্ট্রি বলেন তো, বিবাহের পরে, তো শেখায়েতের অভাব নেই, শুধু বোনদের না, ভাইদেরও, সবার শেখায়েতের অভাব নেই। জীবনে কি ভেবেছিলাম আর কি হলো, এভাবে করে আমাদের কষ্টের বর্ণনা লেখা শুরু করলে কাগজের দস্তা শেষ হয়ে যাবে। সব কষ্ট আপনিই রাখেন, আপনার কারো কাছে এক্সপ্লেন করতে হবে না। হাদিস যেটা বলেছি এটাই আপনি একটু খেয়াল করুন তো। যখন আল্লাহ তাআলা কোনো ব্যক্তির কল্যাণ কামনা করেন তাকে দুনিয়াতে কিছু শাস্তি প্রদান করেন, পক্ষান্তরে যদি কোনো ব্যক্তির অকল্যাণ কামনা করেন দুনিয়াতে তার অপরাধের শাস্তি দেয়া থেকে বিরত থাকেন, যেন কিয়ামতের দিন তাকে প্রপারলি শাস্তি, পরিপূর্ণ শাস্তি তাকে দিতে পারেন। এবার শাস্তিটা কোথায় নেবেন বলেন? দুনিয়ার একটু মাথা ব্যথা, দুনিয়ার একটু লাভ লস, দুনিয়ার একটু চিন্তা চেতনা, দুনিয়ার একটু কষ্ট ক্লেশ, একটু দুঃখ দুর্দশা, এর বিনিময়ে শুধু চক্ষু বন্ধ হতে দেরি, মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এটাই হলো এইম, এটাই হলো গোল, এটাই হলো মুমিনের সাথে ঘটবে। এটাই হেকমত, রবের হেকমত। এই হেকমত যখন আপনার মাইন্ডে ধরবে, মাথায় ধরবে, তখন সেই মহা আন্তরিক, সেটাকে আন্তরিকভাবে ইবাদত জ্ঞান করে সেই গুণে গুণান্বিত হবে এবং আল্লাহর ফায়সালা এবং তাকদীরের উপরে সন্তুষ্টি অর্জন করতে পারবো এবং রবের অসন্তুষ্টি বর্জন করতে পারবো। বিধায় সালফে সালিহিনগণ বিপদে, কোনো ব্যাধিতে আক্রান্ত না হলে নিজেদের উপর শিকায়েত করতেন যে আমার পাপ বেশি হয়ে গেছে, বিধায় আমার উপর কোনো বিপদ হচ্ছে না। আল্লাহু আকবার কাবীরা। সালাফগণ কি বলতেন, সালাফরা কি বলতেন সে কথাটাই আমি বলতেছিলাম। সালফে সালিহিনগণ কোনো বিপদ আপদে, কোনো ব্যাধিতে, কোনো রোগ শোকে, এগুলো কেউ চাই না আমরা, খুব ভালো করে এটা আমরা কেউই চাই না। কিন্তু সালাফরা এই হাদিস যেহেতু জানতেন, এই হাদিসকে মাথার মধ্যে রাখতেন, সামনে রাখতেন, মাথার মধ্যে খুব ভালো করে রাখতেন যে আল্লাহ তাআলার একটা হিকমতের এটাও একটা অংশ। অনেক ব্যক্তি আছে একই চাকরি, একই প্রবাস, একই ডিপার্টমেন্টে চাকরি করতেছে, তার উন্নতির কোনো অভাব নেই, আর একজনের নুনান্তে পান্তা ফুরায়, বিপদাবাদ লেগেই থাকে, কষ্ট ক্লেশ লেগেই থাকে। এটা রবের হিকমত, বান্দার সাথে এটা ঘটতে থাকে। বিদায় সালফে সালিহিনগণ তারা
কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত না হলে মনে করতেন, তারা নিজের উপর নিজে শিকায়েত করতেন যে মনে হয় আমার পাপ বেশি হয়ে গেছে বিধায় আল্লাহ তাআলা আমাকে ছেড়ে দিচ্ছেন, কিন্তু বিপদ দিচ্ছেন না কেন? যেহেতু আমার পাপ বেশি হয়ে গেছে। এটা একটা সূক্ষ্ম বিষয়, খুবই সূক্ষ্ম বিষয়। আমরা সূরা তাগাবুনের 11 নম্বর আয়াত থেকে এই তাফসীরটি প্রকাশ করেছি। যদিও বিপদে ধৈর্য ধারণ, আল্লাহর ফায়সালার উপর সন্তুষ্ট থাকা, এটা ঈমানের অঙ্গ। ঈমান নামক যেই বৃক্ষটি আছে, সেই বৃক্ষের বিশাল এক ডালপালা বিছিয়ে আছে বিপদ আপদে ধৈর্য ধারণ। এবং বিপদ আপদে পতিত হলে মুমিন ব্যক্তি সুবহানাল্লাহ যেই পরিমাণ কাঁদে, যেই পরিমাণ হাত উঠায়, যেই পরিমাণ দোয়া, জিকির, আজগার, তাসবিহ, তাহলিল, যেই পরিমাণ হৃদয়ের কামনা বাসনা, হৃদয়ের অভিব্যক্তি যেইভাবে প্রকাশ করে, সুখের সময় ওইভাবে কিন্তু আসে না। এমনিতে আমরা দিন প্র্যাকটিস করি, ঠিক আছে, যদিও এই আলোচনাটি খুব উচ্চ পর্যায়ের ওই জাতীয় ব্যক্তিদের জন্য যারা মাশাআল্লাহ সত্যিকার অর্থে আল্লাহ সন্তুষ্টির জন্য দিনই কার্যক্রম পরিচালনা করে, দিন প্র্যাকটিস করে, রবের কাছে রাত দিন তারা রবের সন্তুষ্টি চায়, তাদের জন্য এটি যে সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা এই জাতীয় ব্যক্তিদেরকে, এটা ঈমানের একটা বহুত বড় একটা বিষয়। তবে কখনো যেন এমন কোনো অপবাদ, এমন কোনো দুর্নাম, এমন কোনো বিলাপ, এমন কোনো অবস্থা যেন আমাদেরকে এমন পরিস্থিতির দিকে যেন না ঠেলে দেয়, যেটা জাহিলি যুগের রীতিনীতি হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, যে তারা মৃত্যু ব্যক্তিদের জন্য বিলাপ করে, গাল চাপড়ায়, জামার আস্তিন ছিঁড়ে ফেলে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে মানুষের মধ্যে দুটি স্বভাব আছে যার দ্বারা তার কুফরি প্রকাশ পায়। তো কাউকে বংশ উল্লেখ করে খোঁটা দেওয়া আর মৃত্যু ব্যক্তিদের জন্য বিলাপ করা। আর আরেকটি বিষয় জানলাম যে বান্দার মঙ্গলের প্রতি আল্লাহর ইচ্ছার নিদর্শন কি? যদি আমরা বলি যে কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা তার ভালো ইচ্ছা পোষণ করেন, তার প্রমাণ কি, আল্লাহর সেই ইচ্ছার নিদর্শন কি, তাহলে আমরা এই প্রশ্নের উত্তরে লিখব যে আল্লাহ তাআলা তখন কি করেন, যখন কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসতে চান, বান্দার কল্যাণ কামনা করেন, তখন অতি দ্রুত তাকে দুনিয়াতেই বিভিন্ন রকমের হয়রানি, পেরেশানি, দুঃখ, দুর্দশা, এক কথা এগুলো এক ধরনের শাস্তি প্রদান করেন। সেই ক্ষেত্রে সে কি করবে? সে আরও বেশি ইস্তেগফার করবে, রবের প্রতি আরও ধাবিত হবে। পক্ষান্তরে কোনো বান্দার অকল্যাণ কামনা করলে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার তার অপরাধের শাস্তি থেকে বিরত থাকেন। এটা বান্দার প্রতি আল্লাহর অমঙ্গল ইচ্ছার নিদর্শন হলো এটা। তাহলে বান্দার প্রতি আল্লাহর ভালোবাসার নিদর্শন আছে একটা, আর সেই সাথে সাথে আল্লাহ বান্দার প্রতি অমঙ্গল ইচ্ছা পোষণেরও একটা বহিঃপ্রকাশ আছে, যে আল্লাহ তাআলা তাকে শাস্তি দেয়া থেকে বিরত রাখবেন, এবং এই শাস্তিগুলো জমা থাকবে কবের জন্য? কিয়ামত দিবসের জন্য। সেদিন তাকে আমসাকা আনহু বিযামবিহি, তার পাপের জন্য সেদিন তাকে পাকড়াও করা হবে, হাত্তা ইউয়াফিয়া বিহি ইয়াউমাল কিয়ামা। আর মনে রাখবেন কিয়ামতের শাস্তি, ইন্না আযাবা রাব্বিকা লাশাদীদ। অতএব আমরা এই বিষয়টি আজকের বুঝলাম যে তাকদীরের, ঈমান এবং আকীদার একটি বিষয় হলো যে আল্লাহ তাআলার প্রতি ঈমান তো আমরা এনেছি, কিন্তু সেই সাথে সাথে ঈমানের একটি এটাও বিষয় যে বিপদ আপদে আল্লাহ তাআলার উপরে আল্লাহ তাআলা হিকমতের একটা বহিঃপ্রকাশ, যে আল্লাহ তাআলা এইভাবে করে বান্দাদের উপরে দিবেন, তবে সেই ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, তাকদীরের উপরে ধৈর্য ধারণ করা, এটা ঈমানের অঙ্গ বলেছি। এটা এমনি কোনো জুজি বিষয় নয়, ঈমানের অঙ্গ, একটা পার্ট। ঈমানের একটা পার্ট হলো যে ভালো এবং মন্দের আল্লাহর পক্ষ থেকে যে ফায়সালা আসবে তার উপরে ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি, তিনি যেন আমাদেরকে এই কথাগুলো হৃদয়ঙ্গম করা, বুঝে সবসময় হৃদয়ের মধ্যে রাখা এবং রবের দিকে প্রত্যাবর্তন করার তৌফিক রবের কাছে কামনা করতেছি। সেই সাথে সাথে ঈমানের সাথে আকীদার সাথে একটি বিষয় সাংঘর্ষিক, সে বিষয়টি
সমসাময়িক, এই কারণে এই বিষয়টি আমি আজকের এখন আলোচনা করতে চাই। এবং এ বিষয়ে হয়তোবা কারো কোনো প্রশ্নও থাকতে পারে, বিশেষ করে ইউরোপে যে সমস্ত পরিবার যারা ইউরোপে আছেন এবং এই সমস্ত সমস্যার মধ্যে আপনাদেরকে সম্মুখীন হতে হয়। তবে এই বিষয়গুলো আমরা আজকের আপনাদের সামনে উপস্থাপন করব। আর তা হলো যে কাফেরদের যে সমস্ত ধর্মীয় উৎসব আছে, কাফেরদের বিধর্মীদের যে সমস্ত ধর্মীয় উৎসব আছে, সেই সমস্ত ধর্মীয় উৎসব উপলক্ষ করে তাদেরকে উইশ করা, তাদের শুভেচ্ছা জানানো ইত্যাদি বিষয়ে শরীয়তের বিধান কি। যেমন তাদের একটা নিজস্ব উপলক্ষ থাকে, প্রতিটি দেশের একটা উপলক্ষ থাকে, বিয়ে শাদী থাকে, স্কুলে বিভিন্ন ফলাফল থাকে, নূতন চাকরি থাকে, বিভিন্ন রকমের প্রোগ্রাম হয়। ধর্মীয় যে সমস্ত প্রোগ্রামগুলো হয় রাষ্ট্রীয়ভাবে হয়, এর মধ্যে আমরা উল্লেখ করেছি যে ক্রিসমাস এমন একটা উৎসব, হ্যাপি নিউ ইয়ার এটা এক ধরনের উৎসব। এই সমস্ত সম্পর্কে কাউকে উইশ করা, কাউকে শুভেচ্ছা করা বিষয়ে আলেমদের মতামতের একটি বিষয় আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। এবং অবশ্যই এই বিষয়টি দ্বীনের সাথে সম্পৃক্ত, এটি কোনো দুনিয়াবি কোনো বিষয় নয়। এ বিষয়ে আমরা শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়ার কথাগুলোকে আনব। তিনি বলেছেন যে ইমাম ইবনে তাইমিয়া তিনি বলেছেন যে কাফেরদের কোনো অনুষ্ঠান, কাফেরদের কোনো ধর্মীয় উৎসব সম্পর্কে অথবা এমনকি তাদেরকে শুভেচ্ছা জানানো, এবং শুধু তাই নয়, কোনো কোনো ক্ষেত্রে আরেকজন ইবনে মুফলিহ আল হাম্বলি তিনি বলেছেন যে বিধর্মীদেরকে দেখতেও যাওয়া, বিধর্মীদেরকে দেখতেও যাওয়া তিনি বা সমবেদনা জানানোকেও হারাম বলেছেন। হয়তোবা অনেকে একটা হাদিস জানেন, হাদিসটা হয়তোবা যারা জানেন তাদের মাথায় আসতে পারে, এই হাদিসগুলো তারা জানেন। ইমাম ইবনে তাইমিয়াও জানেন যে হাদিসটার মধ্যে আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইহুদি বালককে দেখতে গিয়েছিলেন। সেই হাদিসকে আপনারা আনার আগে তাদের মতামতগুলো শুনুন, তাহলে বিষয়টা স্পষ্ট হবে। কারণ ওই হাদিসকে দিয়ে হয়তোবা কেউ দলিল দিবে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটা ইহুদি বালককে দেখতে গিয়েছিলেন, সে বিষয়ে তারা বলতেছেন কথা। আচ্ছা, কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি বালককে যে দেখতে গিয়েছিলেন, বলেন তো কোন উদ্দেশ্যে গিয়েছিলেন? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদে হাদিসটি উল্লেখ করা হয়েছে, নবীজি গিয়েছিলেন যখন শুনেছেন যে সেই ইহুদি বালক মানে মরণা সংকটপূর্ণ, তখন নবীজি গিয়েছেন দাওয়াত দিতে, ইসলাম গ্রহণের দাওয়াত পেশ করার জন্য। তিনি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য নবীজি গিয়েছিলেন এবং সেই ইসলাম গ্রহণও করেছিল। কিন্তু আপনি যদি জানেন যে সেটি করবে না, তাহলে এমন মুমূর্ষ কাফের ব্যক্তিকেও দেখতে যাওয়া সম্পর্কে ইবনে মুফলি আল হাম্বলি তিনি বলেছেন যে দেখতে যাওয়া হারাম। যাই হোক, এটি এবং এই সাথে ইমাম ইবনে তাইমিয়া তিনি এটাকে প্রাধান্য দিয়েছেন। যাই হোক, বাকি অন্যান্য ওলামায়ে কেরামগণ বলেছেন যে ইসলামের দাওয়াত দেওয়ার পেশ করা ছাড়া এমনকি তাদের শুভেচ্ছাও জ্ঞাপন করা যাবে না। যদি উদ্দেশ্য থাকে দ্বীনের দাওয়াত, তাহলে দেখতে যাওয়া। আচ্ছা, এরপরে বিষয় হলো যে আপনি তাকে উইশ করতে যান অথবা বিধর্মী অনুষ্ঠানে কাউকে শুভেচ্ছা জ্ঞাপন করতে গিয়ে যদি সেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা হয়, অথবা সেখানে কোনো গান বাজনা হয়, অথবা সেখানে হালাল খাবার তো আছে আপনি জানেন, কিন্তু হারাম খাবারও পরিবেশন হয়, যদি এরকমের কোনো অনুষ্ঠানাদি হয় যেখানে গর্হিত কাজ হবে সেখানে, তাহলে সেই সমস্ত অনুষ্ঠানের জন্য সেখানে যাওয়া, শুভেচ্ছা বিনিময় করা, সেটি হারাম। শুধু হারামই নয়, বরং সেটাকে অমুসলিমদের এই জাতীয় অনুষ্ঠানে শরীয়তের গর্হিত বিষয় হারাম। এবং ইমাম ইবনুল কাইয়্যিম তিনি বলেছেন যে এ জাতীয় বিষয়ে তাদেরকে অভিনন্দন জানানো তিনি এইভাবে নাজায়েজ বলেছেন, এমনকি তাদের মৃত্যুকেন্দ্রিক সমবেদনা জানানো, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, এই সমস্ত ক্ষেত্রে কেউ আরও কঠিন কথা বলেছেন। অথবা কেউ যদি এমন কোনো কথা বলে যে আল্লাহ আপনাকে আপনার ধর্মে সুখী করুক,
আল্লাহ আপনাকে আপনার ধর্মে মজবুত করুক, আল্লাহ আপনাকে মর্যাদাবান সম্মানিত মর্যাদাবান করুক, অথবা ইত্যাদি যদি বলে, তাহলে সে কুফরি কথা উচ্চারণ করেছে। আর কুফরি কথা উচ্চারণ করার মাধ্যমে মানুষ কাফেরও হয়। এটি আহকাম আল-লিজ জিম্মার মধ্যে এই কথাগুলো উল্লেখ করা হয়েছে। অনুরূপভাবে কোনো ব্যক্তিকে শুভেচ্ছা জ্ঞাপন করা, ইমাম ইবনুল কাইয়্যিম তিনি বলেছেন যে এই জাতীয় ব্যক্তিকে কোনো ধরনের শুভেচ্ছা জানানো এটি তার ঈমানের জন্য একটি ভয়ঙ্কর, এবং এই জাতীয় কেউ কেউ বলেছেন যেটা যেমন কোনো নেতৃবৃন্দকে, কোনো ধর্মযাজক বা বিশপ অথবা কোনো নেতৃত্ব ব্যক্তিদেরকে যারা এই জাতীয় অনৈসলামিক কার্যক্রম পরিচালনা করে, এর দ্বারা তার ঈমানও দুর্বল হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু হাদিসকেও আনা হয়েছে, এবং শেখ সালেহ আল ওসাইমিন তাকেও এই বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল, তিনিও এই জাতীয় কথা বলেছেন। আর তা হলো যে কোনো মুমিন ব্যক্তি এই কাজগুলো যদি করে, তাহলে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে ফাইন তাওয়াল্লাউ মিনকুম ফাইন্নাহু মিনহুম। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে কোনো ব্যক্তি যদি এই সমস্ত বিষয়ে সহজতা অবলম্বন করে, যদি সতর্ক না থাকে, বিধর্মীদেরকে অভিবাদন জানানো, শুভেচ্ছা জানানো, তাদের সাথে ওঠা বসা করা ইত্যাদি, এগুলো যদি করা হয়, তাহলে মনে রাখতে হবে যে সে এমন কোনো কিছু কাজ করলো যেটা তার দলভুক্ত করে দিবে। ওমাইয়া তাওয়াল্লা মিনকুম ফাইন্নাহু মিনহুম। এই কথা এই কোরআন কারীমের আয়াতটিকে এই জন্য আনা হয়েছে যে তাওহীদের সাথে এটা একটা সাংঘর্ষিক বিষয়। দেখুন, আমার ধর্ম আমার জন্য সম্মানিত করেছে আমাকে, অন্য ধর্মাবলম্বীদের ধর্ম তাদের। অতএব প্রত্যেক ব্যক্তি তার আপন আপন ধর্মে, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা কাফিরুন দ্বারা মূলত প্রত্যেক ধর্মকে আলাদা আলাদা করে ফেলেছেন। প্রত্যেক জাতি গোষ্ঠীর কৃষ্টি কালচার আলাদা, প্রত্যেকের স্বতন্ত্রতা আলাদা আলাদা। সুতরাং যারা এভাবে করে মিক্স করে ফেলেন, তারা মূলত আসলে নিজেদের পরিচয় জানেন না, তারা আইডেন্টিটি ক্রাইসিসে ভোগেন। এই কথাটি আমি বলবো যে যারা এই ক্ষেত্রে নমনীয়, তারা মূলত আইডেন্টিটি ক্রাইসিস, তার নিজস্ব কৃষ্টি কালচার, মুসলিমদের যেই স্বতন্ত্র কৃষ্টি কালচার ঐতিহ্য, সেই সংস্কৃতি সে বুঝতে পারেননি। মক্কার মুশরিকরা যখন নবীজির কাছে যে সমস্ত প্রস্তাবগুলো করেছিল, যে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করেছিলেন, এবং সূরা কাফিরুনের মধ্যেই এই আয়াতগুলোই রয়েছে যে হে কাফেরের গোষ্ঠীরা, আমরা তোমাদের ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো, এগুলো ইবাদত, তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। তাহলে আমি ইবাদতকারী নই যার ইবাদত তোমরা করো, তোমরা তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এবার আসি হাদিস থেকে। এই কথাগুলো তো এমনি বললাম, হাদিস থেকে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে সে তাদেরই দলভুক্ত হবে। এখানে বলা হচ্ছে না যে আপনি হৃদয় থেকে মেনে নিচ্ছেন না, সাদৃশ্যতা তো বুঝেন, সামঞ্জস্যতা, সিমিলার, দেখতে প্রায় সমান সমান, সাদৃশ্যতাকেই নবীজি বলেছেন সে তাদের দলভুক্ত হবে। হাদিস আবু দাউদের 4031। আর কোরআন কারীমে যে আয়াতটি বললাম, ফাইন তাওয়াল্লাউ মিনকুম ফাইন্নাহু মিনহুম। আচ্ছা, এবার দেখি সাহাবায়ে কেরাম কি বলেছেন। সাহাবায়ে কেরাম এর মধ্যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে তোমরা কাফের মুশরিকদের উৎসব উপাসনালয়ে তার ধারে কাছেও যাবে না, কারণ সেখানে আল্লাহ তাআলার আযাব এবং গজব নাজিল হয়। মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে এই বিষয়ে হাদিস রয়েছে। আচ্ছা, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কি বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা সীমালঙ্ঘনের কাজে তোমরা কেউ কাউকে সাহায্য করো না। আলাল ইসমি ওয়াল উদওয়ান। আচ্ছা, একই বিষয় আমরা বলবো যে কোরআনের হুকুম হলো যে আল্লাহ তাআলা
বলেছেন যে পাপিষ্ঠদের মানে কাফেরদের প্রতি তোমরা ঝুঁকবে না, যদি ঝুঁকো তাহলে তোমাদেরকেও জাহান্নামের আগুনে স্পর্শ করবে। তাহলে তাদের প্রতি সামান্য ঝুঁকলে বা তাদের প্রতি সামান্য সাদৃশ্যতা রাখলেই যদি জাহান্নামে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে তাদের কুফরি, তাদের শিরকি উৎসবে অংশগ্রহণ তো আরও মারাত্মক হবে। তেমনিভাবে তাদের অনুষ্ঠানে একজন তাওহীদবাদী মুসলিম কি করে এই ধরনের শিরকি উৎসবে অংশগ্রহণ করতে পারে? আল্লাহ তাআলার সাথে শিরিক করা মানে হলো আল্লাহ তাআলাকে অপমানিত করা। এমন একটা অনুষ্ঠান যেখানে আপনার বাপকে অপমান করা হবে, আপনি চেয়ারে বসবেন আর সেখানে হাতে তালি দিবেন, সন্তুষ্টি প্রকাশ করবেন? আরে আমার আপনার মা বাবাকে অপমান অপদস্থ করাটা কিছুই নয়, কিন্তু আল্লাহ তাআলাকে অপমান করা হচ্ছে। আল্লাহ তাআলার জন্য এই হ্যাপি নিউ ইয়ার মানে এই হ্যাপি কথাটা বলার দ্বারা কি হয়? বলা হচ্ছে এটাই যে যীশু খ্রিস্ট নাউযুবিল্লাহি মিন যালিক আল্লাহ তাআলার সন্তান, এটাই বলা হয়। আল্লাহ তাআলার সাথে শিরিক করা হয়। তাদের অনুষ্ঠানে একজন তাওহীদবাদী মুসলিম অংশগ্রহণ করার দ্বারা কি হবে? আল্লাহ তাআলার সাথে শিরিক করা হয়, আল্লাহ তাআলাকে অপমানিত করা হয়। সন্তানের সামনে তার পিতাকে অসম্মান করা হলে কোনো সুসন্তান সেটা যেমন এনজয় করতে পারে না, আপনি যদি সত্যি আল্লাহতে বিশ্বাসী হন তাহলে কখনোই আপনার রবের, আপনার সৃষ্টিকর্তার এই রকমের অপমান আপনি উপভোগ করতে পারেন না। নিশ্চয়ই আল্লাহ তাআলা কি বলেছেন সূরা লোকমানের মধ্যে, ইন্না শিরকা লা যুলমুন আযীম, লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচেয়ে বড় অন্যায়। আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মূর্তি পূজকদেরকে কি বলেছিলেন? যে তোমাদের সাথে আমাদের চিরশত্রুতা থাকবে। সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াতটা দেখবেন। আপনি মনে করতেছেন না শত্রুতা কারো রাখবো না, আমার সবার সাথে বন্ধুত্ব। আরে হৃদয়ে শত্রুতা রাখুন, কারণ তারা আপনার রবের শত্রু। আপনার সাথে হাই হ্যালোতে ভালো, পোশাক আশাকে ভালো, তারা মুআমেলা লেনদেনে ভালো, আখলাক চরিত্রে ভালো, সব ভালো ভালো, কিন্তু আপনার রবের শত্রু তারা। ইব্রাহিম আলাইহিস সালাম শিরককারীদেরকে কি বলেছেন? তোমরা আর আমাদের মধ্যে চিরশত্রুতা থাকবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওই কথাই বলেছেন যে গর্হিত কাজ দেখলে যদি শক্তি প্রয়োগ যদি না থাকে, মুখ দিয়েও যদি বলা না থাকে, তো হৃদয় থেকেও তো ঘৃণা করতে হবে। তো ঘৃণার বহিঃপ্রকাশ কি শুভেচ্ছা জানানো, উইশ করা, তাদের আনন্দে কোনো রকমের অনুষ্ঠানে অংশগ্রহণ করা, তাদের মূল্য হ্রাস, সেল কেন গ্রহণ করবেন? ক্রিসমাস উপলক্ষ করে বাজারে যে সেলগুলো, মার্কেটে যে সেল দেওয়া হয়, তার সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আপনার ঘৃণা প্রকাশের একটা জায়গা তো দেখাতে হবে রবকে। আপনি কি দেখাবেন বলেন? ঘৃণা প্রকাশের একটা জায়গা আপনাকে দেখাতে হবে, এক্সাম্পল দিতে হবে। আপনি কি দেখাবেন বলেন? ওকে আপনি মানেন না, যীশু খ্রিস্ট আল্লাহর ছেলে মানেন না, তাদের ধর্মীয় অনুষ্ঠান মানেন না, তা আপনার কর্মকাণ্ড কি? অপেক্ষায় আছেন এই যে সেল লাগবে, মার্কেটে পণ্যের দাম কমাবে এই ক্রিসমাস উপলক্ষে, তখন আপনি আনবেন। এটা তো ভালোবাসার বহিঃপ্রকাশ বোন, এটা তো ঘৃণার বহিঃপ্রকাশ না। আপনাকে অন্তর থেকে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আরে দুর্বল ঈমানের দাবি কি? দুর্বল ঈমানের দাবি, এটি সহিহ মুসলিমের হাদিস, কোনো বানানো কথা নয়। সহিহ মুসলিমের ঈমান অধ্যায় হাদিস, ওয়া যালিকা আযআফুল ঈমান। আপনি তো এই ক্যাটাগরির মধ্যেও নাই, তাহলে যেই বিষয়গুলো বলতেছিলাম, যে কোনো গর্হিত কাজ দেখলে, এটা কোনো সামান্য গর্হিত নয়, এটা রবের সাথে, আমার রবকে অপমান করা হচ্ছে, তার জন্য শরীক স্থাপন করা হচ্ছে। আর সে সমস্ত জায়গাতে সেই সমস্ত সেল গ্রহণ করা, মূল্য হ্রাস গ্রহণ করা, আপনি তার মানে আপনার হৃদয়ে ঘৃণার বহিঃপ্রকাশ হয়নি, যেটা ছিল ঈমানের সর্বনিম্ন স্তর। সহিহ মুসলিমের ঈমান অধ্যায় হাদিস দেখতে পারেন, হাদিস নাম্বার 78। তাহলে এবার এই যে উপমাগুলো বলা হচ্ছে, কোরআনুল কারীমে দেখুন আল্লাহ তাআলা সূরা হজ্জের মধ্যে একটা উপমা এনেছেন। ইয়া আইয়ুহান নাস, সূরা হজ্জের একেবারে সর্বশেষ মানে 20 নম্বর পৃষ্ঠাতে দেখবেন আল্লাহ তাআলা একটা উদাহরণ এনেছেন, বলেছেন ইয়া আইয়ুহান নাস যুরিবা মাসালুন
ফাস্তামিউ লা, হে লোক সকল, একটা উপমা বর্ণনা করা হচ্ছে, তোমরা খুব মনোযোগ দিয়ে শোনো। এটা কোন কোন আয়াতে তর্জমা করতেছি আমি, যে যারা আল্লাহ তাআলার পরিবর্তে যাদের উপাসনা করা হয় তারা তো একটা মাছিও সৃষ্টি করতে পারে না। লা ইয়াখলুকু যুবাব, একটা মাছিও তারা সৃষ্টি করতে পারে না। সূরা হজ্জের 73 নম্বর আয়াত। তাহলে এবার বলুন যে এই যে সমস্ত বিষয়গুলো আমরা চোখের সামনে দেখি, এগুলো শিরকি আড্ডাখানা। এখানে আল্লাহ তাআলার আযাব এবং গজব নাজিল হয়। অতএব মনে রাখবেন, আল্লাহ তাআলা কিন্তু সূরা আনআমের 116 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেই রেখেছেন, ক্ষমা হবে না, ক্ষমা হবে না। ওই সমস্ত অনুষ্ঠানে যাওয়ার আগে আয়াতটা তেলাওয়াত করবে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবেন না তার সাথে কাউকে শরীক করা, এছাড়া যাকে খুশি আল্লাহ ক্ষমা করবেন। যেখানে আপনার উচিত ছিল তাওহীদের আহ্বান করা, সেখানে আপনি সেগুলো এনজয় করতে যাচ্ছেন। আপনারা বলেন, যদি আপনি শোনেন যে আপনার ঘরের সামনে একটা কারেন্টের তার, 2400 ভোল্টের একটা কারেন্টের তার পড়ে গেছে এবং রাস্তায় পানি আছে, আপনি আপনার সন্তানকে বলবেন, যাও খেলো, রাস্তায় গিয়ে খেলো, প্রতিদিনের মতো সাইকেল চালাও, ছোট বাচ্চাকে ছেড়ে দিবেন? বলেন, আপনি শুধুমাত্র শুনেছেন যে আপনার ঘরের রাস্তার সামনে কারেন্টের একটা তার পড়ে গেছে, রাস্তায় কিছু জায়গা পানিতে কারেন্ট, তা আপনি কি করবেন? আপনার বাচ্চাগুলোকে ছেড়ে দিবেন? অথচ সেখানে কারেন্টে যদি কেউ মারাও যায় তো ঈমান নিয়ে মরে গেল তো তার জন্য জান্নাত। কিন্তু শিরকি অনুষ্ঠানে, শিরকি প্রোগ্রামে, সেটা স্কুল হোক, সেটা কলেজ হোক, সেটা শপিং মল হোক, সেটা কারো এই রকমের ইনভাইট আপনি পেয়েছেন সেখানে, তো সেটা কি কারেন্টের 24,000 ভোল্টের চেয়েও আরো বড় বিষয় না যে আপনি ঈমানকে বিক্রি করে এসেছেন? আপনি ঈমানকে বিক্রি করে এসেছেন। অতএব আমরা বলবো যে কোনো ব্যক্তি মুসলিম হয়ে ক্রিসমাস উইশ করা, যদি কোনো ব্যক্তি মুসলিম হয়ে ক্রিসমাসকে উইশ করে যদি, তাহলে মনে রাখবেন যে সত্য গ্রহণের বিপরীত স্রোতে, সত্যের বিপরীতে এই ব্যক্তির ধাবমান। যদিও 25শে ডিসেম্বরের সাথে ঈসা আলাইহিসসালামের জন্মদিনের কোনো সম্পর্ক নেই, তারপরে এই কি বলে আপনার আরো যে সমস্ত অনুষ্ঠানগুলো করা হয়, খ্রিস্টানদের যে সমস্ত বিশ্বাস, সেগুলো কুফর এবং জঘন্যতম কুফর এবং নোংরা মিথ্যাচার। সূরা মারইয়ামে আল্লাহ তাআলা এদের কথা বলেছেন যে তারা বলে যে রহমান আল্লাহ তাআলা তিনি সন্তান গ্রহণ করেছেন, আর আল্লাহ তাআলা বলতেছেন যে তাদের এই সমস্ত কর্মকাণ্ড, তাদের এই কথা এতটাই জঘন্য যে আসমান এবং জমিন, নভমণ্ডল, ভূমণ্ডল, পৃথিবী খণ্ড বিখণ্ড, পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হওয়াটা, তারা যে আল্লাহ তাআলার প্রতি সন্তান আরোপ করে, এটা এমন জঘন্য যে যেন পৃথিবী যেন এখনোই সব ভেঙ্গে চুরে একাকার হয়ে যাবে। এই যদি হয় রবের দেখুন রাগটা কার? সূরা মারইয়াম আয়াত খুলুন, 91 নম্বর আয়াতটা খুলুন তো। আল্লাহ তাআলা এই পরিমাণ রাগের কথা, আমার রবের রাগের কথা কোরআনুল কারীমে আর অন্য কোথাও এইভাবে আমি কোথাও পাইনি। যারা রহমানের জন্য সন্তান নির্ধারণ করছে, আল্লাহ তাআলার রাগের বহিঃপ্রকাশটা একটু পড়ে দেখেন বোন, সূরা মারইয়াম আয়াত নম্বর 91। আল্লাহ তাআলার রাগের বহিঃপ্রকাশ, আর সেখানে আমি 2 টাকা কম পেয়েছি, তো এবার আমি এই সেল গ্রহণ করতেছি। এটাও ঈমানের আকীদার এই আলোচনা থেকে এটা আমার জন্য আপনাদেরকে ইনফর্ম করাটা আমি আমার ঈমানি দায়িত্ব মনে করি। আমার রব যেখানে এই নবমণ্ডল, ভূমণ্ডল, পর্বতমালাকে চূর্ণ বিচূর্ণ করে দিতে চান রাগ আর গোসায়, কেন তারা বলে রহমান সে সন্তান গ্রহণ করেছে? তো সূরা মারইয়ামে আল্লাহ তাআলা এই রাগের বহিঃপ্রকাশ করতেছেন। আর এই 25শে ডিসেম্বর এভাবে করে তারা তাদের ঈশ্বরের জন্মদিন পালন করে। খ্রিস্টানরা মনে করে ঈশ্বর একের ভিতরে 3, আর সেই 3-এর একজন হলো ঈসা ইবনে মারইয়াম,
তো এই যে বিশ্বাস, এই বিশ্বাস বা 25শে ডিসেম্বর ঈশ্বরের সন্তান জন্মগ্রহণ করেছেন আউযুবিল্লাহি মিন যালিক, এই যে 25শে ডিসেম্বরকে কেন্দ্র করে যেই কুফর এবং শিরকের বিশ্বাসের ভিত্তিতে গোটা পৃথিবীব্যাপী যেই উৎসব পালনের শুভেচ্ছা জানানোর এই যে সমস্ত কর্মকাণ্ডগুলো করতেছে, এই বিশ্বাসের সাথে এই উৎসবের সাথে একাত্মতা ঘোষণা করার মাধ্যমে তার মানে আপনি আপনার ইমানের বিশ্বাসকে কোরবানি দিয়েছেন, ইমানের বিশ্বাসকে জবেহ করে দিয়েছেন। এবং ক্রিসমাস পালনের নামে যে সমস্ত উৎসব অনুষ্ঠান যেগুলো করা হয়, বিশেষ করে পশ্চিমা বিশ্বে সবচেয়ে বেশি আপনারা জানেন এই দিনে কি হবে, সবচেয়ে বেশি মদ পান করা হবে। এই দিনে কি হবে, সবচেয়ে বেশি মদ পান করা হবে। নিউ ইয়ারের সময় সবচেয়ে বেশি মদ পান করা হবে। লম্বা ছুটি পাবে মানুষ, দল বেঁধে মদ খেয়ে মাতলামি করবে। আমিও তো দুবাই থেকে এগুলো দেখি, যদিও এটা একটা ইউরোপের পার্টের মতনই, তারপরও তো এটা একটা আরব গালফ জিসিসি কান্ট্রির মধ্যে থেকেও এগুলো বাস্তব দেখে তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি, এবং এগুলো আপনারা আরও বেশি ভালো জানেন। কারণ যখনই লম্বা ক্রিসমাস উপলক্ষ করে নিউ ইয়ারের সময় লম্বা ছুটি পাওয়া যাবে, মদ বেশি খাওয়া হবে, লম্বা ছুটি পেয়ে দল বেয়ে মাতলামি করা হবে, তার মানে ক্রিসমাস পালনের এই জাতীয় বিষয় মার্কেটে লাগবে সেল। সব জায়গায় একেবারে 50% ডিসকাউন্টে আপনি পাবেন বেচা কেনা। তারপরে নিউ ইয়ারের কারণে, তারপরে ক্রিসমাসের কারণে, তো এই কেনাকাটার সাথে এটাও এক রকমের একাত্মতা ঘোষণা করা। হ্যাঁ, নেহায় যদি প্রয়োজন হয় সে মাসালা এখন এখানে বলার প্রয়োজনীয়তা নেই। প্রত্যেকের আপনাদের বিবেক আছে, মেধা আছে, প্রজ্ঞা আছে, শিক্ষা দীক্ষা অনেক বেশি আছে। আমি সে বিষয়ে আপনারাই রিয়েলাইজ করবেন, আমি শুধু মূল ইনফরমেশনগুলো করব। তাহলে যে সমস্ত বিষয়গুলো করা হয় এগুলোর সাথে আপনি যে সাথে রাজি নয়, আপনার অসন্তুষ্টির বহিঃপ্রকাশ কি সেটা খাতায় লিখুন। আপনার হিসাব আপনি দিবেন, আমি দেব না। তার মানে ক্রিসমাসের সময় যে সমস্ত খারাপ কাজগুলো করা হয়, উৎসব পালন করা থেকে শুরু করে, এগুলোর সাথে বিশ্বাস তো আছে, কিন্তু আমাদের বিশ্বাস যদিও নাই, কিন্তু তারপর ওই যে আগেই বলেছি, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। প্রথমত 25শে ডিসেম্বর ঈসা আলাইহিস সালামের এটা কোনো জন্ম উৎসব নয়। এর পিছনে আছে কি জানেন? এর পিছনে আছে সূর্য পূজা, সূর্য দেবতার জন্মদিন। এটা আপনারা গুগল থেকে সার্চ করে অথবা আপনারা এর মধ্যে থেকে জেনে নেবেন যে আসলে এটা কি 25শে ডিসেম্বর কি ঈসা আলাইহিস সালামের জন্মদিন না। ঈসা আলাইহিস সালামের জন্মের হাজারো বৎসর আগে পাইগানরা যারা মুশরিক 25শে ডিসেম্বর সূর্য দেবতার জন্মদিন পালন করে আসতেছে। আর 324 খ্রিস্টাব্দের আগে খ্রিস্টানরাই 25শে ডিসেম্বর ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করত না। কে শোনে কার কথা? আপনি পড়াশোনা করেন, আপনি দেখেন, ইতিহাস দেখেন আপনি, কিন্তু কে শুনবে কার কথা? চলছে তো চলছেই, এটাকেই মনে করা হচ্ছে। তো 25শে ডিসেম্বর ঈসা আলাইহিস সালামের জন্মদিন খ্রিস্টানরাই পালন করত না। তো এই জাতীয় পুরনো ইতিহাস, পুরনো বিষয়, অতএব পরিষ্কার তাহলে বিষয় হলো যে এই জাতীয় অনুষ্ঠানের মূলত আসলে এই অনুষ্ঠানগুলো, তারপরে যে ক্রিসমাস ট্রি উৎসবের একটা সিম্বলজি ব্যবহার করা হয়। এই পাইগানরা অরিজিনাল, তারা এই জাতীয় এই কাজগুলো হাজারো বৎসর পূর্বে তারা এই জাতীয় এই শিরকি কর্মকাণ্ডগুলো তারা করেছিল। সেগুলোই অজ্ঞানতার দোহাই প্রযোজ্য হয় না, শরীয়তেও এটা গ্রহণ হয় না। তার মানে হাজার বৎসরের ঐতিহাসিক সেই সূর্য উপাসনা থেকেই এই এসেছে এই ক্রিসমাস আর এই কুফর আর শিরিক। আর এই হলো মূলত খ্রিস্টানদের সেই অনুষ্ঠান যাকে ঘিরে জঘন্যতম মিথ্যাচার, জঘন্যতম ক্রিসমাস পালনের, কুফর আর শিরকের গোটা দুনিয়াব্যাপী এগুলো পালন করা হচ্ছে, আর মুসলমানরা তার মধ্যে অংশগ্রহণ করতেছে। তো আল্লাহ তাআলার কাছে আমরা কি জবাব দিব? এজন্য এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এবং এ বিষয়ে বিশেষ করে সৌদি আরবে ওলামায়ে কেরামগণ তারা বলেছেন যে বিশেষ করে যুক্তরাজ্যে সহ আরও বিভিন্ন জায়গাতে এই বড়দিন ক্রিসমাস উপলক্ষ করে অনেক মুসলিম পরিবারেরও বিভিন্ন নৈশভোজন আয়োজন করা হয়।
তুর্কি মোরগের রোস্ট, তারপরে ক্রিসমাস কেন্দ্রিক বিভিন্ন খাবার, বেলুন কাগজে ফুল দিয়ে ঘর বাড়ি সজ্জিত করা, এরপরে আত্মীয় স্বজনকে ইনভাইট করা ইত্যাদি, উপহার দেওয়া, উপহার নেওয়া, উইশ করা ইত্যাদি এই জাতীয় বিষয়ে জানতে চাওয়া হয়েছে যে এখানে অংশগ্রহণ করা কি। তখন তিনি মধ্যে বলেছেন যে দেখুন, এটা স্পষ্ট হারাম, এটা কাফেরদের সাথে সাদৃশ্যতা। মুসলমানদের জন্য আছে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এর বাইরে আর কোনো ঈদ নেই। এবং এমনকি এগুলোর সাথে কোনো ব্যক্তি যদি ঈদে মিলাদুন্নবী, যেটা আমাদের কোনো ধর্মীয় ঈদ নয়, এমনকি ঈদে মিলাদুন্নবীও নয়, সেগুলো বেদাতীদের সাথে সাদৃশ্যতা। তাহলে এই জাতীয় মৌসুমে এই যে বেলুন দিয়ে ঘর সাজানো, কাফেরদের উৎসবে পালন ইত্যাদি, এগুলো তাদের অংশগ্রহণই নামান্তর। মুসলমানদের উচিত এই সমস্ত দিনগুলোতে কোনো রকমের ঘরবাড়ি সাজসজ্জা না করা, খাবার দাবার ওইভাবে স্পেশালি কোনো খাবার দাবার উৎসব করা মানেই হলো কাফেরদের উৎসবে অংশগ্রহণ করা। এবং এই শেখ সালেহ আল ওসাইমিন তিনি বলেছেন যে মুসলমানদের জন্য এই জাতীয় কর্মকাণ্ড, কাফেরদের উৎসবে উপলক্ষ করে সমবেত হওয়া, তাদের সাদৃশ্য গ্রহণ করা, উপহার বিনিময় করা, মিষ্টি বিতরণ করা, খাবার বিতরণ করা, কর্মস্থল থেকে ছুটি কাটানো ইত্যাদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদেরই দলভুক্ত হবে। এবং শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়াও তিনিও তার কিতাবের মধ্যে এই সমস্ত বিষয়গুলোকে বলেছেন যে এর দ্বারা মূলত ইমানের মানে আপনার এটা তিনি এইভাবে বলেছেন, মাশাআল্লাহ সুন্দর কথা তিনি বলেছেন। এটা মানে হলো আপনি হয়তোবা বলবেন যে এগুলোতে অংশগ্রহণ না করলে সৌজন্যের খাতিরে অংশগ্রহণ করতে হয়, সম্পর্কের কারণে করতে হয়, লজ্জায় পড়ে করতে হয়, যে কোনো কারণে করতে হয়। তো তিনি বলেছেন, এটি আমার কোনো কথা নয়, ইমাম ইবনে তাইমিয়া বলেছেন যে যদি কোনো ব্যক্তি এই জন্য করতে হয় সৌজন্যের খাতিরে, সম্পর্কের কারণে, লজ্জার কারণে, তার মানেই হলো সে আল্লাহ তাআলার দ্বীনের ক্ষেত্রে আপোষ করেছে। দ্বীনের ক্ষেত্রে আপোষ, আমি খুব আপোষ করেছি, আমি দ্বীনের ক্ষেত্রে আপোষ। দেখুন, দ্বীনের ক্ষেত্রে যদি আপোষ করেন, আপনার দ্বীনকে আপনি কোরবানি দিয়েছেন। একটি শেখ সালেহ আল ওসাইমিনের ফতোয়া। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়াও তিনি বলেছেন যে খ্রিস্টান ধর্মাবলম্বীদের যে সমস্ত অনুষ্ঠানগুলো আছে, নওরোজ, তারপরে ইফফানি, তারপর ঈশ্বর খ্রিস্ট দিন, তারপরে এই হোলি স্যাটারডে, হোলি মানডে, হোলি থার্সডে, মানে এই জাতীয় হোলি মানে এই পবিত্র এই সমস্ত বিষয়গুলো উপলক্ষ করে জিনিসপত্র বিক্রি করা, তারপরে এই সমস্ত বিষয়ে খরিদ করা, তিনি বলেছেন এগুলো খরিদ করা নাজায়েজ। কারণ মুসলমানদের জন্য তাদের কোনো কিছুতে সাদৃশ্য গ্রহণ করা, খাদ্যদ্রব্যের ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে, কার্যক্রমের ক্ষেত্রে, অনুষ্ঠানে বিনিময়, উপহার, শুভেচ্ছা, উইশ করা, শিশুদের খেলনা, সাজসজ্জা, মোদ্দা কথা তাদের উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের অংশগ্রহণ করা মুসলমানদের জন্য জায়েজ নয়, এটা হারাম। এবং এই সমস্ত কর্মকাণ্ড কাফেরের প্রতি সম্মান প্রদর্শন করা হয়। এবং কোন আলেম বলেছেন যে এই জাতীয় উৎসবের দিন কোনো ব্যক্তি যদি পশু জবাই করে, এই জাতীয় উৎসবের দিন কোনো ব্যক্তি যদি পশু জবাই করে, সে পশুও হালাল নয়। কেন? ওই জাতীয় বিষয়ের প্রতি সম্মান প্রদর্শন করলে সেই পশুও হালাল নয়, হোক না সেটা হালাল পশুই। এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস সাহাবী, দেখুন তিনি বলেছেন যে বিধর্মী দেশের অনুসরণ করা, এই যে নওরোজ বা মেহেরজান পালন করা, তাদের সাদৃশ্য গ্রহণ করা। সুনান আবু দাউদে সাহাবে আদ-দাহাক থেকে একটি হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক ব্যক্তিকে, এই হাদিসটি বলে আমি আজকে আলোচনা শেষ করব। হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি আমরা হাদিসটি অনেক আলোচনা করেছি। সেটি হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি বোয়ানা নামক স্থানে, একটা মক্কা নিকটবর্তী একটা জায়গাতে উট জবাই করতে চেয়েছিল। নবীজি বললেন যে সেই বোয়ানা জায়গাতে উট যে জবাই করবে, আচ্ছা বলো তো সেখানে কোনো মূর্তি ছিল কিনা, সেখানে জাহিলি যুগে কোনো মূর্তি টুর্তি ছিল কিনা। সে বলল যে না। এরপর নবীজি জিজ্ঞেস করেন, আচ্ছা সেখানে কোনো উৎসব পালন করা হতো কিনা। তখন সেই সাহাবী বলল যে না, সেখানে উৎসবও পালন করা হয় না। তাহলে এরপর নবীজি বলেন, তাহলে তুমি মান্যত পূর্ণ করতে পারো। তাহলে তুমি মান্যত পূর্ণ করতে পারো। এই হাদিস থেকে সবচেয়ে শিক্ষণীয় হলো যে মান্যত পূর্ণ করা ফরজ হওয়া সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ পর্যন্ত তাকে মান্যত পূর্ণ করার অনুমতি দেন নাই, যতক্ষণ পর্যন্ত না তাকে অবহিত করা হয়েছে যে সেখানে কাফেরদের কোনো উৎসব পালিত হতো না। কোনো উৎসব, তাহলে উৎসব যদি যেখানে
কাফেরদের উৎসব হয় কোনো কালে, সেখানে যদি পশু জবাই করা পাপ হয়, কোনো এক কালে 500 বছর আগে, 1000 বছর আগে এইখানে কাফেরদের উৎসব হতো, সেখানে উট জবাই করা যদি পাপের কাজ হয়, এবার তাহলে বলুন সরাসরি তাদের উৎসবে আপনার অংশগ্রহণ কি পাপ হবে কি হবে না, সেই প্রশ্ন আপনার কাছেই রইল। হাদিস তো আমরা বলেছি, হাদিস আবু দাউদে আছে। সাহাবায়ে কেরাম কি বলতেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলছেন জানেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে মুসলমান দেশে তাদের কোনো রকমের উৎসব পালন করতে পারবে না, তারা ঘর বাড়িতে পালন করবে। মুসলমানেরা তো যেখানে মুসলমান দেশে পালন করতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এত কঠোরতা, সেখানে মুসলমানদের সেখানে অংশগ্রহণ করা এবার আপনার উদ্দেশ্য যাই হোক না কেন, সালফে সালেহিনগণ মানে জিয়ারাকারী, আপনি হলেন ভিজিটকারী, আপনি হলেন শুধু মানে দর্শক আপনি, মানে আপনি ওর সাথে ওর কনসেপ্টে আপনি বিশ্বাসী না। তবুও মনে রাখবেন যে বিধর্মীদের এই জাতীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদৃশ্যতা অবলম্বনকারীকেও তাদেরই দলভুক্ত করেছেন। আল ফতুয়া আল কুবরার মধ্যে, মাজমুউল ফতুয়ার মধ্যে বিষয়ে হাদিস রয়েছে। অতএব আপনি ভিজিটকারী, বিধর্মীদের উৎসব শুধু একটু দেখতে গেছেন এই জাতীয়, অথবা তাদেরকে উইশ করেছেন, এগুলো সাদৃশ্যতা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। অতএব আমি আপনাদেরকে সাবধান করতেছি যে সমস্ত ওলামায়ে কেরামদের এই সমস্ত বক্তব্যগুলোকে হাদিসের আলোকে আমরা যেন খুব ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পারি। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ, হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।